একজন স্যুটটাই পরা সুদর্শন পুরুষ ব্যাংকে ঢুকে ক্যাশিয়ারের লাইনে দাঁড়াল। যখন লাইন কমতে কমতে তার টার্ন আসল, ক্যাশিয়ার বলল, হাউ মে আই হেল্প ইউ স্যার? লোকটি বলল, আমাকে তোমার ম্যানেজারের রুমে নিয়ে যাও, গুরুত্বপূর্ণ কথা আছে। ম্যানেজারের রুমে ঢুকে হ্যান্ডশেক করল, তারপর ম্যানেজারকে বলল, কয়েকটি কথা বলছি, খুব মনোযোগ সহকারে শুনো। সিরিয়াসলিই নিবে, মজা মনে করবে না, তাতে তোমার বিপদ হবে। বাইরে দেখো, ওই যে ৩ জন লোক বিভিন্ন জায়গায় দাঁড়াতে দেখছ, সবার কাছে অস্ত্র আছে। আমি তোমার এই ব্যাংক ডাকাতি করতে এসেছি। আমি যা বলছি এর বাইরে একটা প্রশ্ন যদি করো, অস্বাভাবিক আচরণ যদি করো, পুরা ব্যাংকে ব্রাশ ফায়ার হবে, কিন্তু তা তুমি দেখবে না, কারণ এর আগেই তুমি মারা যাবে। এভাবে এই লোক কোটি টাকা স্যুটকেসে নিয়ে বের হয়ে চলে আসলো চুপচাপ। ম্যানেজার ছাড়া কেউই কিছু বুঝল না। তার ছিল না কোনো মাস্ক, করতে হয়নি কোনো চিল্লাচিল্লি বা গুলাগুলি। ব্যাংক ম্যানেজার পরে কেস করল, সুদর্শন বালক কোর্টে গেল, ঘটনা সম্পূর্ণ অস্বীকার করল। যে ৩ জনকে দেখানো হয়েছিল ওই ৩ জনের কেউ কাউকে চিনে না, এ লোক কেউ না, কারোর সাথে কারোর বিন্দু পরিমাণ লিঙ্ক করা গেল না। এ সুদর্শন পুরুষের কোনো ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেল না। প্রমাণের অভাবে কেস ডিসমিস। এটা একটা অনেক বাজে উদাহরণ, কিন্তু কয়েকটি ব্যাপার শেখার আছে। ১. শিক্ষিত মানুষের ডাকাতি অশিক্ষিত মানুষের মতো হয় না। আওয়ামী লীগ সজীব ওয়াজেদ জয় ব্যাংক ডাকাতি করেছে, কিন্তু রেকর্ড রেখে গেছে। এস আলম সাবেক ভূমি প্রতিমন্ত্রী কোটি কোটি টাকা পাচার করেছে, সব ধরা পড়বে, প্রমাণ মিলবে। কিন্তু বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টার কোনো রেকর্ড পাবেন না ক্ষমতা হারানোর পরও, কারণ তারা সবাই শিক্ষিত সুদর্শনাই পুরুষের মতো। এমনকি ডক্টর ইউনুসকেও ওই কাতারে ফেলতে পারেন। তিনিও এখন হতাশ হয়ে হয়তো ভাবছে, বিএনপির কারণে দেশের জন্য কিছু করতে পারলাম না, চলেই যখন যেতে হবে, কিছু পকেটে নেই। ডক্টর ইউনুস একজন ভীতু প্রকৃতির ভদ্রমানুষ। গণ অভ্যুত্থানকে ধারণ করতে যে নেতৃত্ব দরকার, তার মাঝে তা নেই। ২. সুদর্শন বালকটি চোখে চোখ রেখে এমনভাবে কথা বলেছে যাতে ম্যানেজার বিশ্বাস করতে বাধ্য হয়েছে। গলার আওয়াজ বড় করতে হয়নি। আপনার কথা শব্দচয়ন শক্তিশালী হলে আপনাকে চিল্লাতে হবে না। চিল্লায় অশিক্ষিতরা। শিশির মনির, তাজুল ইসলামরা ব্যারিস্টার রাজ্জাক হতে এটাই শিখেছেন। গলা বড় না করে যুক্তির সাথে বোল্ডলি অ্যান্ড কনফিডেন্টলি অপরপক্ষকে ঘায়েল করা, একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া। অপরপক্ষ প্রতিবাদ করা বা চিল্লানোর শক্তি পর্যন্ত পাবে না। ৩. ভালো কাজ বা খারাপ কাজ যাই করুন, আপনাকে আইন সম্পর্কে জানতে হবে। সুদর্শন লোকটি আইন সম্পর্কে ভালো মতো জানত। এমনভাবে কাজ করেছে যা কোনোভাবেই প্রমাণ করা যায় না। যেমন বাংলাদেশের সাবেক লীগ আমলের বড় বড় অফিসাররা এখন বিদেশে এসে রেস্টুরেন্টে বারে কাজ করছে, দিনে ৮-১০ ঘন্টা শিফট করছে, অথচ তাদের কাছে শত শত কোটি দুর্নীতির টাকা জমা আছে। আর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে সামান্য কামিয়েছিল, তা সমানে আরাম আয়াসে বিদেশে মস্তি করে উড়াচ্ছে। এ সুদর্শন পুরুষটি তার এই যে কনফিডেন্টলি কথা বলা, আইন জানা, এই গুণগুলোকে ভালো কাজে লাগাতে পারতেন। এই গুণগুলোকে কাজে লাগিয়ে বড় বড় ব্যবসা করে হালাল ইনকাম করতে পারতেন। সে যতই স্মার্ট হোক, রাতে তার ঘুম হবে না, কারণ হারামের টাকা খাচ্ছে। কোনো না কোনোভাবে সে সাফার করবেই করবে। আপনার যোগ্যতাকে ভালো কাজে লাগান। আপনার তাকদিরে যা আছে আপনি তাই পাবেন, সেটা চুরি করে হোক, ডাকাতি করে হোক কিংবা ব্যবসা। আগে আর পরে। তাই ভালো কাজ কঠিন হলেও ওই পথেই হাঁটুন। ব্যাংক ডাকাতির মতো শর্টকাট খুঁজবেন না।